আজকে বাসায় অনেক লেবার হয়েছিল, তো তার জন্য সকাল সকাল হচ্ছে গাছে থেকে একটা টাটকা পেঁপে পেড়ে নিলাম। এই যে লগা দেখছেন, এটা দিয়ে কিন্তু আমও পাড়া হয়। তো গাছটা যেহেতু অনেক বড় ছিল, তো তার জন্য আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। তো গাছে থেকে টাটকা একটা হচ্ছে পেঁপে পেড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে গাছে দেখুন ছোট্ট একটা সুন্দর বেগুন হয়েছে। তো গাছে থাকলে যেহেতু পোকা ধরে নষ্ট হতে পারে, এর জন্য আমি ছিঁড়ে নিলাম। তো টাটকা টাটকা সবজির কিন্তু আলাদা একটা মজা থাকে। তো আর এই তো দেখুন পাট, মানে আমার হচ্ছে শ্বশুরের পাটের অনেক বড় ব্যবসা আছে। তো আজকে বাসায় হচ্ছে লেবার দিয়ে সেই পাটগুলো ঠিকঠাক করে না কি, এগুলো আমি বুঝি না। তো দেখুন এখানে গাড়ি টাড়ি অনেক কিছু আছে, আর চারিদিকে শুধু পাট আর পাট, সবাই দেখুন কাজ করতেছে। তো আজকে লেবারদের জন্য কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে অনেকগুলো সবজি কেটে নিয়েছি, যেহেতু মানুষ ছিল 10 জনের মতো। তো অনেকটাই হচ্ছে পরিমাণে হচ্ছে খাবার লাগবে। তো এখানে দেখুন আমি আর আমার শাশুড়ির সব তরকারিগুলো কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো একে একে হচ্ছে আমি ছুলে নিচ্ছি। আর হচ্ছে লেবারদের জন্য আজকে হচ্ছে রান্না করব ডিম, ডাল আর হচ্ছে একটা সবজি। তো অনেকে হচ্ছে বেশিরভাগ সময় ক্ষেত্রেই দেখি যে হচ্ছে লেবারদের জন্য হচ্ছে খিচুড়ি করে দেয়। তো দুপুর টাইমে যেহেতু তারা খাবে, খিচুড়িটা আমার কাছে বেটার লাগে নাই। তো এখানে সবাই বলল যে হচ্ছে সবজি তরকারি করলেই ভালো হবে। তো তার জন্য হচ্ছে আমরা সবাই মিলে একসাথে হচ্ছে সবজি ভাত তরকারি এগুলোই রান্না করে দিব, যাতে তারা খেয়ে তৃপ্তি পায় এবং ভালোভাবে কাজগুলো করতে পারে। আমার কাছে মনে হয় আপনি একটা ধনী ব্যক্তিকে নিয়ে এসে যদি একদিন যদি একটু ভালো করে খেতে দেন, সে কিন্তু দুদিন মনে রাখবে না। কিন্তু আপনি যদি একটা সাধারণ মানুষকে ডেকে নিয়ে এসে যদি একবেলার জন্যও খাইতে দেন, সে কিন্তু আপনার এই কথাটা আজীবন মনে রাখবে। তো আমার মনে হয় সাধারণ মানুষদের একটু ভালোভাবে খাবার দেওয়াটাই উচিত, কারণ তারা অত্যন্ত আশা নিয়ে আপনাকে পরিশ্রম করে কাজগুলো করে দেয়। তো এখানে যাই হোক, কথা বলতে বলতে দেখুন ডিমগুলো সব কিছু একবারে করে নিয়েছি। আর এখানে এবার সবজিটা হচ্ছে আমি তুলে দেব। তো এখানে মশলাগুলো কষায় নিয়েছি। আর আমি আগেই বলতেছি আজকে আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না, শুধু একটা ব্লগ শেয়ার করতেছি যে বাসায় আমাদের লেবার হওয়ার জন্য কিভাবে কি করলাম। তো এখানে দেখুন সবজিটা সুন্দর করে হচ্ছে দিয়ে দিলাম। আর আমি কিন্তু সবজিতে পাঁচফোড়ন ব্যবহার করি, পাঁচফোড়ন আমার অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আজকে ডাল সবজি আর হচ্ছে ডিম করব। তো দেখুন এখানে হচ্ছে সবজিটা প্রায় হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি সবজিটা হওয়ার মধ্যে। আর এখানে দেখুন প্রত্যেকটা মানুষ কি কষ্ট করে এই গরমের মধ্যে কাজ করতেছে। তো তাদেরও একটু ভিডিও নিয়ে দিলাম। আর চারিদিকে শুধু পাট আর এত পরিমাণ ধুলা হচ্ছিল, আসলে তাদের কিন্তু কাজ করতে অনেকটাই কষ্ট হয়। তো দেখুন ওদেরকে দেখে আসার পর এখানে ভাত তুলে দিয়েছি। তো ভাতের জন্য বড় একটা হাঁড়িতে পানি গরম দিয়ে দিয়েছি। পানি গরম হওয়ার পর আমার শাশুড়ি মা হচ্ছে চালগুলো সব একবারে দিয়ে দিল। যেহেতু হচ্ছে 10টার মতো মানুষ ছিল, তাদের জন্য খাবার তো একটু বেশি লাগবেই। তো বেশি করে দিলাম, যেহেতু আমরা বাসাতেও সবাই খাবো একসাথে। তো এখানে কতটুকু চাল দিয়েছে আমার মনে নাই ঠিক, তবে অনেক পরিমাণে চাল ছিল, পাতিলটা অনেক বড় ছিল। আর পাশে দেখুন ডাল রান্না করতেছে। তো এখানে ডালটা হয়ে গেছে। তো ডালটা নামানোর পর হচ্ছে এখানে হচ্ছে ডিম তুলে দিয়েছে আম্মা। তো এখানে দেখেন ভাতটা প্রায় হওয়ার মধ্যে। তো প্রথমে হচ্ছে গরম তেলের মধ্যে আগে ডিমগুলো হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছে। আর ডিমের মধ্যে একটু হলুদ দেওয়া ছিল, যার কারণে একটা অসাধারণ কালার আসতেছিল। এবার ডিমটাকে লাল লাল করে ভেজে নিয়ে সুন্দর করে হচ্ছে তুলে নেব। তো দেখুন ডিমগুলো তুলে নিয়েছে। আর এখানে হচ্ছে মশলা কষানো শেষ, এবার হচ্ছে আস্তে আস্তে ডিমগুলো আমি দিয়ে দিলাম। তো দেখুন ডিমগুলো কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। আর এই মুহূর্তে ডিমের এত সুন্দর একটি স্মেল আসছিল, অনেক ভালো লাগছিল। আচ্ছা, আপনারা কে কি ডিম খাইতে পছন্দ করেন বলেন তো? আমার তো হচ্ছে ডিম খাইতে ভালোই লাগে, কিন্তু আমি রান্না ডিমের থেকে ভাজা ডিম বেশি পছন্দ করি। তো এখানে সুন্দর মতো একটু হচ্ছে ডিমটা কষাই নিয়ে হচ্ছে এখানে পানি ঢেলে দিলাম। আর হচ্ছে তারপরে এটা রান্না করব। এখানে রান্না করতে কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে। আর হচ্ছে সবার হচ্ছে খাবার ব্যবস্থাও করতে হবে। তো এখানে ডিমটা ঝটপট রান্না করে ফেললাম। তো এখানে দেখুন ডিমটা রান্না প্রায় শেষ। আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। তো এখানে হচ্ছে সব কাজটা সেরে হচ্ছে তাদের জন্য খাবারের জন্য আলাদাভাবে একটা জায়গা তৈরি করা হয়েছে। তো এখানে ভাত টাত প্লেট ডাল ডিম সব কিছু আমি দিয়ে দিয়েছি। আর এই তো সবজি। তো দেখুন এখানে সবাই একসাথে খেতে বসেছে। তো আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো এখানে দেখুন 10 জনের মতো খেতে বসেছে। আর সবাই দেখুন কতটা খুশি, কারণ দুপুর টাইমে যদি খিচুড়ি খাওয়া হয় তাহলে কিন্তু অনেকেরই আছে সমস্যা হয়। আর যদি দুপুরবেলা যদি ভাত তরকারি সবাই একটু পেট ভরে খেতে পারে, তাহলে কিন্তু কাজের একটা আলাদা শক্তি হয়। তো এখানে তারা অনেক খুশি ছিল, তারা কিন্তু অনেক মজা করে খাচ্ছিল। আর তারা খাওয়া শেষ করার পরেই কিন্তু হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে কিন্তু আমাদের পাট অনেকগুলো ভিজে যায়। তো তারা দেখুন বৃষ্টির মধ্যে হচ্ছে এখানে সবাই দৌড়াদৌড়ি করে পাটগুলো হচ্ছে আমাদের বাড়ির ভেতরে নেওয়ার চেষ্টা করতেছিল, গাড়ি টাড়ি সব কিছু পলিথিন দিয়ে ঢেকতেছিল। তো এর জন্য পরে বৃষ্টির জন্য কিন্তু মনটা খারাপ হয়ে যায়, এর জন্য পরে আর কোনো ভিডিও করতে পারি নাই।
তো আজকে এটাই ছিল হচ্ছে আজকের ব্লগ। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।